হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকের ভিডিওটা কিনে হতে যাচ্ছে, অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন। তো সবাই যেহেতু গণভবনে যাচ্ছে, গণভবন থেকে অনেক অনেক কিছু নিয়ে আসতেছে। গণভবন আর কিছুই নেই, যে যার মতো করে যা পাইছে সব কিছু নিয়ে আসছে গণভবনের থেকে। তো আমি চিন্তা করলাম কখনো গণভবনে যাইনি, এই সবাই যাইতেছে, তো এই উপলক্ষে আমি একটু যা গণভবনের থেকে ঘুরে আসি। তো আমিও বাসার থেকে বের হয়ে গেলাম গণভবনের উদ্দেশ্যে, গণভবনে যাওয়ার জন্য। তো গণভবন যাওয়ার জন্য বের হইলাম, বাসা থেকে বের হয়ে দেখি রাস্তায় এত পরিমাণের মানুষ, যা মানুষের জন্য রাস্তা দিয়ে হাঁটাই যাইতেছে না, এত পরিমাণের মানুষ। তো সব মানুষ যাইতেছে, সবাই গণভবনের দিকে যাইতেছে। আর যারা গণভবনে আগে গেছে, যে যেটা পাইছে গণভবন থেকে সেটাই নিয়ে আসছে। এই যে আপনারা দেখতেই আছেন অবশ্যই সবার হাতে হাতে। কেউ ফ্যান নিয়ে আসছে, সিলিং ফ্যান, কেউ ফ্রিজ নিয়ে আসছে, কেউ টিভি নিয়ে আসছে, কেউ চেয়ার নিয়ে আসছে, কেউ সোফা নিয়ে আসছে। মানে এক কথায় যে যেটা পাইছে সে সেটাই নিয়ে আসছে। এমনকি এই যে দেখেন আঙ্কেল কবুতরটাও নিয়ে আসছে। এমনকি নদীর ভিতরে যেই মাছগুলো ছিল মাছগুলোও ধরে নিয়ে গেছে। আর অনেক লোক রাস্তায়, আজকে আমি বের হইলাম, বের হয়ে ভাবলাম হয়তো রাস্তায় বেশি একটা লোক থাকবে না। এখন বের হয়ে দিই এত পরিমাণের লোক, যা দেখে আমি নিজেই অবাক। এত পরিমাণের লোক, এগুলো এতদিন কোথায় ছিল? এত লোক আজকে আমাদের এই দিকে রাস্তা দিয়ে হাইটেই যাইতে পারতেছি না লোকের জন্য। তো আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি গণভবনের উদ্দেশ্যে, গণভবনের দিকে। তো আমি একাই যাইতেছি না, আমার সাথে আছে আমার দুলাভাই আছে, আর দুলাভাইয়ের সাথে আছে তার একটা বন্ধু। তো আমরা তিনজন মিলে যাইতেছি। এই যে দেখেন কতগুলো চেয়ার নিয়ে যাইতেছে, মানে যে যেটা পাইছে সেটাই নিয়ে যাচ্ছে। ওই যে ওই সাইডে দেখেন ফ্যানগুলো নিয়ে যাচ্ছে, সিলিং ফ্যান, এগুলো খুলে। এমনকি এসি ছিল, এসিগুলোও নিয়ে গেছে ভাঙ্গা। তারপরে গাছগুলো উঠাই নিয়ে গেছে। মানে এক কথায় যেগুলো ছিল সব কিছু নিয়ে গেছে, কিছুই নেই গণভবনের ভিতরে। আর আমি গেছি হচ্ছে গণভবন দেখার জন্য। এই যে এটা হচ্ছে আমার ভাই, আর এটা হচ্ছে তার বন্ধু। ওনারা পিছে পিছে হাঁটতেছে আর আমি সামনে দিয়ে যাচ্ছি আর ভিডিও করতেছি। তো আমরা গেছি গণভবন মূলত দেখার জন্য, যেহেতু কখনো গণভবন যাইনি, গণভবন দেখিনি, এমনি সামনে দিয়ে গেছি, ভিতরটা কেমন সেটা দেখিনি। কিন্তু আজকে ভিতরে যাইতে যে অবস্থা হয়েছে, ভিতরে এত পরিমাণের লোক, মানুষ, অনেক উঁচু উঁচু দেওয়াল গণভবনের, এই দেয়াল টপকে ভিতরে যায়। অনেক লোক পড়ে গেছে নিচে, পড়ে কেউ পাও ভেঙে গেছে, অনেকজন শুনছে নাকি আবার মারাও গেছে লোকের যাতাযাতিতে, মানে পাড়ার তলে পড়ে মারাও গেছে। তাহলে বুঝেন আপনি কত পরিমাণের লোক। গণভবনে লক্ষ 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 লোক ঢুকে গেছে গণভবনের ভিতরে। তো আমরা গেছি মূলত দেখার জন্য গণভবন। তো ভিতরে গিয়ে দেখলাম, মানে যারা ফার্স্ট টাইম গেছে তারা অবশ্যই সৌন্দর্য দেখতে পারছে। তারপর আমরা যেহেতু লাস্টে গেছি, সবাই একবারে সব কিছু গাছ টাছ উঠে ফেলছে, পাড়ায় টাড়ায় সব কিছু নষ্ট করে ফেলছে। বাট দেখে তত একটা ভালো লাগে নাই। তারপরে কখনো যাইনি গণভবনে, গেলাম, গিয়ে দেখলাম, এটাই ভালো লাগলো। আর এই যে এই ভাইয়াটা দেখেন কি করলো, ফ্রিজই নিয়ে আসছে। বুঝেন আপনি কি বড় একটা ফ্রিজটা নিয়ে আসছে। এই যে ফ্রিজ নিয়ে যাইতেছে। আবার অনেকে তেল নিয়ে আসছে, তেলের গ্রেল, অনেকে চাউলের বস্তা, মানে যে যেইটা পাইছে সেটাই নিয়ে আসছে। তো এই যে আমি এখন চলে আসছি গণভবনের সামনে। এইখানে এত পরিমাণ লোক, এতক্ষণ হাইটটা যতটুকু আসছি মানে লোক যা ছিল কম, হাঁটার মতো একটু জায়গা ছিল। আর এখানে আইসা এত লোক, হাইটা যে রাস্তাটা পার হয়ে গণভবনের ভিতরে যাবো, এটা হলো থানা সিগন্যাল। এখন আমি যেখানে আছি এটা হলো থানা সিগন্যালের রোডটা, গণভবনের মোড়। এটাতে সোজা একবার যে রাস্তাটা গেছে, ওই যে ভাইয়েরা পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে, এটা দিয়ে একবার সোজা হচ্ছে আপনার বিজয় সরণির রাস্তা, একবারে মাথায় হইলো বিজয় সরণি। তো এদিক দিয়ে রাস্তাটা পের হবো, যে রাস্তাটা পার হওয়ার জন্য মনে হয় যে 5-7 মিনিট এখানে সময় লাগছে রাস্তা পার হইতে। এত পরিমাণের লোক, এত পরিমাণের ক্রাউড ছিল। তো তারপর অনেক কষ্ট করে রাস্তাটা পার হয়েছি। পার হয়ে অবশেষে গণভবনের ভিতরে ঢুকলাম। মানে এত কষ্ট হয়েছে যে গণভবনের ভিতরে ঢুকেই দেখে যে ভাইয়েরা এখানে ফুলকপি না বাঁধাকপিগুলো ওনারা উঠাইতেছে। আর এদিকে এই যে ভাইয়েরা এগুলো নিয়ে বসে আছে। উনি এখানে একটা কী জানি নিছে এখানে, এটা নিয়ে আমাকে দেখাইতেছে, আমি ভিডিও করতেছি, আমাকে ভিডিওর ভিতরে দেখাইতেছে। তো আমি ভিডিও করতে করতে চলে আসলাম। আর ভিতরে কিন্তু নেটওয়ার্কই নাই,
আমি এই যে এখন বলতেছি যে ভিতরে প্রচুর গরম, ভিতরে কোনো নেটওয়ার্ক নাই, এত পরিমাণের গরম ভিতরে, আমার পুরো শার্ট আমাকে পুরো ভিজিয়ে ফেলছে, এত গরম। তো ভিতরটা ঘুরে আমার দেখলাম, কিন্তু আমার ভিতরটাতে একটু ভালো লাগেনি, এত পরিমাণের গরম, এত পরিমাণের ক্রাউড, লোকজন দেখেই আর ভালো লাগেনি। আর যে যার মতো যেইটা পারতাছে সেটাই নিয়ে যাচ্ছে, মানে একটা কিছু রাখে নাই ভিতরে, একটা কিছু রাখে নাই ভিতরে, সব কিছু নিয়ে গেছে। আর লোক দেখি আপনি বুঝতেছেন কত পরিমাণের লোক, কত লোক, মানে আমি দেখে পুরো অবাক হয়ে গেছি যে এত লোক গণভবনের ভিতরে আছে। আমি কখনো কল্পনা করিনি যে এত লোক আসবে গণভবনের ভিতরে। এই যে অনেকে চেয়ারগুলো নিয়ে নিয়ে বের হয়ে যাচ্ছে, আর ওনারা যে এগুলো নিয়ে বের হয় কীভাবে আমি সেটাও ভাবতে পারতাছি না। আমি সিঙ্গেললি একাই আমরা আসতে পারতেছি না ভিতরে গণভবনের ওয়াল টপকে বা মেন গেট দিয়ে, আর ওনারা জিনিসপত্র নিয়ে যে বের হয় কীভাবে সেটা আমার মাথায় আসে না। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, কি কি আছে গণভবনের ভিতরে আর আমরা কি কি দেখব সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম এই যে নদীটার কাছে, এটা হলো গণভবনের ভিতরে। তো এখানে কত পরিমাণের লোক দেখেন, এটার ভিতরে মানুষ নেমে কিন্তু মাছ ধরতেছে, অনেক বড় বড় মাছ আছে এটার ভিতরে, যে যেইটা পারতেছে সেটাই ধরে নিয়ে যাইতেছে। এত পরিমাণের মাছও ছিল এটার ভিতরে, এখন মাছ নাই, খুব কমে গেছে। তো ওদিক থেকে আইসা আবার এখানে আসলাম, এই যে খেলনাটার বাবুদের খেলনা, তো এটাতে আমি নামতেই পারতেছি না, আমার ফ্যান এটার সাথে আটকে যাইতেছে। তো হাত দিয়ে টেনে টেনে নামলাম, তো দিক থেকে নেমে চলে আসলাম একটু সামনের দিকে, দেখলাম আগুন ধরাই দিছে ভিতরেই, গণভবনের একটা নাড়ার ঘর ছিল ওই ঘরের ভিতরে। তো এখানে আগুন ধরাই দেওয়ার পরে এখানে কতক্ষণ থাকলাম, ভিডিওটা করলাম এখানে দাঁড়িয়ে। তো এটার পাশে আবার আরেকটা ঘর আছে, এই যে দেখেন, এটা তো আবার আগুন দিয়ে দিবে এখন। তো এটার আগুনটা নিভিয়ে দিবে, এটা আগুন দেওয়ার পরে ওই যে অনেক লোক বলতেছে এটা আগুন দিতে না। তো আমি চারদিকে একটু ঘুরে ঘুরে দেখতেছি, এই যে এটাতে আগুন দিয়ে দিল, তো এটার আগুনটা আবার নিভাই দেবে, এটা আগুন দিতে দিবে না এখন। সো গাইস, অনেক কষ্টর পর গণভবনের ভিতর থেকে বের হইলাম বাহিরে। তো
তো বাইরে বের হয়ে দেখি ভিতরের থেকে বাইরে লোক আরও বেশি, আমি তো দেখে পুরো অবাক। তো ভিতরেই মনে হয় যে ভালো ছিলাম, বাইরে বের হয়ে দেখি এত পরিমাণ লোক, লোকের ভিতরে এখন হাঁটাই যায় না। এখন আমরা সামনের দিকে যাইতেছি, আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন সামনে যেটা যাইতেছে এটা হচ্ছে আপনার থানা সিগন্যালের রাস্তাটা, মানে গভর্নর ভবনের মেন গেট দিয়ে বাইরে যে রাস্তাটা এটা সেইটা, সামনের দিকে হচ্ছে থানা সিগন্যাল আর পিছনের দিকে হচ্ছে বিজয় সরণির রাস্তাটা। তো আমরা এখন থানা সিগন্যালের দিকে যাইতেছি, এখন বাসায় চলে যাব। এদিকে এত পরিমাণের লোক দেখে আমার মাথায় এখন নষ্ট, আর এত পরিমাণের গরম, আমার পুরো প্যান্ট সব শার্ট পুরো একবারে ভিজে গেছে, এত পরিমাণের গরম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। অবশেষে বের হইলাম, এত পরিমাণ ক্রাউড, কোথা থেকে বেরই হওয়া যাচ্ছে না, খুব কষ্ট হয়ে গেছে বের হইতে। এখন বের হয়ে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো বাসায় গিয়ে এখন রেস্ট নিব। পুরো এত গরম ওইদিকে ভিতরে, আমার ভিতরে একবার নেটওয়ার্ক অফ করে দিচ্ছে, পুরো ঘামায় পুরো শার্ট মাট সব ভিজে ফেলছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল।